এপাশে পুলিশের ব্যাপক প্রস্তুতি এবং ঠিক সামনে যদি আমরা দেখাই সেখানে মঞ্চের ব্যাপক প্রস্তুতি প্রায় একেবারে শেষ পর্যায়ে ঠিক সামনেই পুলিশের বাধা বেড়া, এই বেড়ার ঠিক সামনে রয়েছে আসলে সাধারণ মানুষ, বিভিন্ন দল মতের মানুষ এক হয়েছেন। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা 14 ঘন্টা ধরে চলছে বিক্ষোভ সমাবেশ এবং যে গণজমায়েত, সেই গণজমায়েতে সাধারণ মানুষজন অংশ নিয়েছেন এবং যে কথা বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান এবং এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল যেই দলটির কারণে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিচার এবং এই আওয়ামী লীগের দলটির নিষিদ্ধের দাবিতে তারা প্রশ্ন তুলছেন, কথা বলছেন। এবং রাত থেকেই আমরা দেখেছি যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক স্ট্যাটাসের পরপরই সবাই রাজপথে নেমে আসে। একটু সামনে যেতে চাই, যারা এখানে অপেক্ষা করছেন তাদের ঠিক কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। এবং আমরা এখানে এসেই দেখেছি যে নিষিদ্ধ নিরাপত্তা এবং মানুষের যেই উপস্থিতি এবং মানুষের যেই সাড়া, সেটা মূলত একটা কারণেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এবং আজকে সকালে ঠিক পরপর থেকেই যেরকম রাত 14 ঘন্টা, নিশ্চয়ই বেশ লম্বা একটা সময়, 14 ঘন্টার পরপরই যখন আসলে বিক্ষোভ মিছিল মানুষজন আজকে জড়ো হচ্ছিলেন, তারা ঠিক বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবেই এবং সেটা কোনো শর্ত ছাড়া। এবং তারা বলছেন যে আজকে দুপুরের মধ্যেই নিষিদ্ধের ঘোষণা আসতে হবে, এরকম কথাও আসলে তারা বারবার বলছিলেন। দর্শক, কে কোথা থেকে এই মুহূর্তে সমকাল লাইভটি দেখছেন আপনারা লিখে জানাতে পারেন। সমকাল লাইভটি ঠিকমতো দেখতে এবং শুনতে পারছেন কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা ঠিক কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কেউ কথা বলবেন কিনা এখানে যারা আছেন, একটু যাদের সঙ্গে আগ্রহ ভরে। প্রত্যেকেই আসলে সাধারণ মানুষজন এসেছেন, বিভিন্ন যারা কোনো দল করেন না তারাও এসেছেন যে ঠিক জানতে যে আসলে আমরা এই জায়গা থেকে একজনকে সঙ্গে কথা বলতে চাই। ভাই, আপনারা তো আজকে এখানে এসেছেন, এই জামায়াতের মূল লক্ষ্য তো একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এই দাবির প্রেক্ষিতে আসলে কি বলবেন? এই দাবি তো যৌক্তিক দাবি, কারণ কি এটা তো গণহত্যাকারী একটা দল। এই দলটা যখন শেখ মুজিব 1971-এর পরে বাংলাদেশটা যখন নতুন একটা বাচ্চার মতো জন্ম হয়েছে, তারপরে শেখ মুজিব এই দেশটাকে একটা বিভক্ত করছে। তাই এই শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা একই অবস্থায় করছে। এই কারণেই এই শেখ হাসিনা যদি, এই দল যদি থাকে, তাহলে বাংলাদেশ আবারও দেখা গেল এখন হলো 16 বছর পরে আবার যেই ঘটনা ঘটছে, আবারও যদি হাসিনা ক্ষমতা আসে তবে আর একই পুনরাবৃত্তি ঘটবে। এই কারণে এই দলটা নিষিদ্ধ করার একটা যৌক্তিক দাবি। আমরা নিশ্চয়ই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছি, এইখানে তো একটা বড় জমায়েত হবে, আপনারা জানেন। এই জমায়েত থেকে আপনারা দেশবাসীকে কি বার্তা দিতে চান এবং কি বক্তব্য দিতে চান বলবেন কিনা? আসলে এখানে কেন এসেছেন যদি বলতেন। আমরা এখানে আজকে স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য এসেছি, এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য এসেছি। আমরা সবাই মিলে এখান থেকে এক প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলব যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। কতদিনের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ? আওয়ামী লীগের নিষিদ্ধ এই 24 ঘন্টার মধ্যে, যেহেতু এই উপদেষ্টারা মিলে একটা আমাদেরকে ঘোষণা যে 24 ঘন্টার মধ্যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। দর্শক, আমরা এরকম নানান কথা শুনছিলাম এই জায়গাটি ঘিরে এবং সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছি। তারা যে কথা বারবারই বলছেন যে তারা এসেছেন মূলত একটা দাবির প্রেক্ষিতে, এই দাবিটি মানতে হবে, সেই সব কথাই তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, সমকাল লাইভ এই মুহূর্তে দেখছেন যে যমুনার ঠিক সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার বাসভবনের ঠিক পাশে যে সার্ক ফোয়ারার যে মোড়টি রয়েছে, সেই মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষজন চেষ্টা করছেন ভেতরে প্রবেশ করার, ঠিক এক পাশে যেই পাশে মানুষজন প্রবেশ করতে চাচ্ছেন, যমুনার ঠিক সামনে বেশ বড় জমায়েত করা হচ্ছে। এই জমায়েতের মানুষজন অংশ নিতে চাচ্ছেন, তবে সাধারণ মানুষজন তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে ভেতরে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং আমরা যদি পেছন থেকে একটু দেখাই, এখানে পুলিশ সদস্য সাদা পোশাকে এবং পোশাকে এপিবিএন সদস্যরা সবাইয়ের বেশ উপস্থিতি তারা বলছেন। এবং তাদেরকে আমরা শুনতেও দেখেছি যে আরও তাদের প্রস্তুতি তাদের রয়েছে, যে কোনো কিছু ঘটলে তারা সেই প্রস্তুতি রয়েছে। এই দিক থেকে যেরকম বলা হচ্ছে, অন্যদিক থেকে এনসিপি নেতাদের পক্ষ থেকে গতকাল থেকে বারবারই বলা হচ্ছে যে আজকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে তারা ঘরে ফিরে যাবেন না।
দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাটিতে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এখানেই আজকে জামাত অনুষ্ঠিত হবে, এখানেই তারা আজকে জুম্মার নামাজ আদায় করবেন এবং মানুষের যে সরব উপস্থিতি এবং সেখান থেকে তারা বলছেন যে আজকে জুম্মার নামাজের পরপরই তাদের যে উপস্থিতি, এখান থেকে তারা জানান দিয়েছেন যে আজকের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের পাশাপাশি তারা বলছেন যে বারবার তাদেরকে রাজপথে নামতে হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, এতদিন পরে এসেও কেন তাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন তুলতে হচ্ছে, সেসব কথা তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এক পাশে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন, ঠিক আরেক পাশে নামাজের জন্য প্রস্তুতি চলছে। নামাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে তারা বলছেন এই জুম্মার নামাজের পর বড় জমায়েত হবে। যমুনার ঠিক সামনে সার্ক ফোয়ারার পাশে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বেশ কড়া নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি। র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু পেছনের কথা যদি বলি, গতকাল আমরা জানতে পেরেছিলাম যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলেন। তার মধ্যে যদি আমরা বলি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথা, তিনি বলেছিলেন যে খুব দ্রুতই নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, পরবর্তীতে নিশ্চয়ই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এরকম একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। তবে এই এনসিপি নেতাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এবং ইসলামী দলগুলো, ছাত্র সংগঠনগুলো রাতে বিশেষ করে ইনকিলাব মঞ্চ তারাও বেশ উপস্থিতি ছিলেন, তারাও বলছিলেন যে কোনো ক্রমেই তারা আর ঘরে ফিরবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে। এরকম নানান কথা আসলে কাল থেকে আমরা শুনছি। তবে এই আন্দোলন মঞ্চের কিন্তু 14 ঘন্টা পেরিয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় যদি বলে থাকি, গতকাল রাত 10টার দিকে শুরু হয় আন্দোলন, এই বিক্ষোভ, সেই গণজমায়েত, সেটা কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজতে 3 মিনিট বাকি এবং অপেক্ষা দুপুরের পর এখানে গণজমায়েত হবে এবং গণজমায়েত থেকেই ঠিক কী বার্তা দেন সাধারণ মানুষ, বিভিন্ন দল মত পেশার আপামর জনসাধারণ, বিশেষ করে এনসিপি এবং বেশ কিছু দল মত একসঙ্গে হয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে আজকের মধ্যেই নিষিদ্ধের আওয়াজ তারা তুলছেন। প্রিয় দর্শক, সমকাল লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ সমকাল লাইভে যুক্ত ছিলাম আমি মামুন সোহাগ এবং দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা 14 ঘন্টা ধরে চলা যমুনা অন্তর্বর্তী সরকারের বাসভবনের ঠিক সামনে যে বিক্ষোভ, যে গণজমায়েত চলছে, সেই গণজমায়েতের সবশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।